দুর্জয় আর অনিশার কথা শুনে রানী ভেঙে পড়ল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানী চোখের সামনে সবাইকে দেখতে পারে যে সবাই কাপল ডান্স করছে, কিন্তু রানী দুর্জয়কে পাচ্ছে না কাছে, তাই রানীর মনটা ভীষণই খারাপ। তখনই বিনুপুনু এসে রানীর সাথে ডান্স করতে চায়, কিন্তু রানীর মনটা তো খারাপ, তাই রানী আর ডান্স করতে পারে না। অন্যদিকে দুর্জয়কে কল্পনা করতে থাকে রানী যে দুর্জয় এসে গেছে, রানী আর দুর্জয় খুব সুন্দর নাচ করছে, কিন্তু আদৌ তেমনটা হয় না, কারণ দুর্জয় তো রয়েছে অনিশার সাথে। এরপর অনিশা দুর্জয়কে নিয়ে একটা বাড়িতে চলে যাচ্ছে, আর সেখানে সেই বাড়িটাকে দেখার পর দুর্জয় তখন বলে, এটা তুই আমাকে কোথায় নিয়ে আসলি অনিশা? এখানে নিয়ে আসার কি মানে? অনিশা বলে, তুই এই জায়গাটা চিনতে পারছিস না জয়? আরে এটা তো সেই জায়গাটা যেখানে আমি আর তুই আগে কত আসতাম, কত দুপুর কাটিয়েছি, কত রাত কাটিয়েছি, আর আজকে ভুলে গেলি সেই জায়গাটার কথা? ভালো করে দেখ, তাহলে বুঝতে পারবি। এটা হলো সেই জায়গাটা যেটা হচ্ছে আমার বাড়ি। মা চলে যাওয়ার পর তো আমি আর এখানে তেমন আসিই না। আজকে তুই আর আমি এখানে এসে নিউ ইয়ার সেলিব্রেট করবো বলেই এসেছি। চল 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 চল, শিগগিরই চল বলেই দুর্জয়কে নিয়ে যাচ্ছে, কিন্তু দুর্জয়ের যাওয়ার ইচ্ছে একদমই ছিল না। এর মধ্যে রাত 12টা বেজে গেছে, আর তখনই রানী বুঝতে পারে যে নিউ ইয়ার হয়ে গেছে, একবার দুর্জয়কে উইশ করাটা দরকার। সেই জন্য রানী ভেতরে চলে আসে, মানে বাড়ির ভেতরে চলে আসে আর ঘরে চলে যায়, আর বলতে থাকে, পুচকু চল, আমি আর তুই দুজন মিলে তোর বাবাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি। এর মধ্যেই দুর্জয় তো সোফায় বসে আছে, আর অনিশা তখন বলে, তুই রানীর কথা চিন্তা করছিস তো? থাক না তুই রানীর সাথে, আমি তো তোকে রানীকে ছেড়ে দিতে বলিনি, বা এটাও বলিনি যে তুই তোর বাচ্চার দায়িত্ব নিস না, বলেছি বল? আমি শুধু চেয়েছি তুই আমার সাথেও একটু থাক, প্লিজ দুর্জয়। আমি তোকে ভীষণ ভালোবাসি, তুই আর আমি তো একে অপরকে ভালোবাসতাম, বল? তোর না হয় ভালোবাসাটা কমে গেছে, তুই ঠিক আছিস, আমি কি করবো বল? তোর জায়গায় তো আমি অন্য কাউকে কল্পনা করতে পারি না। কেন বুঝতে পারছিস না এই কথাটা? প্লিজ জয়, তুই আমাকে ছেড়ে যাস না, আমি তোকে খুব ভালোবাসি। জয় তখন বলে, এসব ছাড় না, কেন এইসব করছিস? আবার তুই আগের মতো আমাকে জোর করছিস, যেটা আমার একদমই ভালো লাগছে না। তখনই দুর্জয়ের এই কথাগুলো শোনার পর অনিশার ভালো লাগে না। অনিশা দুর্জয়কে বসিয়ে দিয়ে ভেতরে চলে যায়, আর এর মধ্যে রানী ফোন করছে বারবার করে, কিন্তু দুর্জয় ফোন ধরার মতন অবস্থাতেও নেই। তখনই রানীর সন্দেহ হয় আর ভাবতে থাকে, কি হলো, দুর্জয় এভাবে ফোনটা ধরছে না কেন? এত বার করে ফোন করছি, ফোন রিসিভ করছে না কেন? তারপরে অনিশা ড্রেস চেঞ্জ করে চলে এসেছে, একটা সুন্দর ড্রেস পরে এসেছে, আর তখনই দেখা যায় দুর্জয় রানীর ফোনটা রিসিভ করে ফেলে, কিন্তু কথা বলতে পারে না। এর মধ্যেই দুর্জয়ের সমস্ত কথা, অনিশার সমস্ত কথা শুনতে পারে রানী, কিন্তু রানী বলতে থাকে, হ্যাপি নিউ ইয়ার দুর্জয়, কিন্তু দুর্জয় তো শোনার মতন অবস্থাতেই নেই। এরপর রানী সবটা শুনছে। অনিশা তখন বলে, কতগুলো দিন পর দেখ আমি আর তুই আবারও কাছাকাছি এসেছি, এই সময়টাকে তুই একটু এনজয় কর না জয়। মনে পড়ে সেই আগের দিনগুলোর কথা? কিরে জয়? আর এই সমস্ত কথা শুনে রানী তো প্রচণ্ড ভেঙে পড়ছে কান্নায়। রানী ভাবতে থাকে, এটা কি শুনছি আমি? এটা কি আদৌ ঠিক হচ্ছে? না না, দুর্জয় আমাকে ঠকাতে পারে না, কোনোভাবেই ঠকাতে পারে না, আমি মনে হয় ভুল শুনছি। কিন্তু না, অনিশা যে কথাগুলো বলছে সবটাই রানী শুনতে পায়। এরপর হঠাৎ করেই দুর্জয়ের ফোনটা সুইচ অফ হয়ে যায়, আর অনিশা তখন বলে, কিরে জয়, এখনো চুপ করে থাকবি, কিচ্ছু বলবি না? এর মধ্যেই রানী ঠিক করে যেভাবেই হোক না কেন দুর্জয়কে বাড়িতে ফিরিয়ে আনবে। অন্যদিকে হঠাৎ করেই বাড়ির ফোনটা, ল্যান্ডলাইনের ফোনটা বাজতে থাকে, আর এসে ধরেছে দেবু। তখনই বড় বৌদি বলে, রানী আছে? আচ্ছা রানী কোথায়? রানীর সাথে একটু কথা বলতে চাই, অনেকক্ষণ হয়ে গেল রানীকে ফোনে পাচ্ছি না, আর মানে হ্যাপি নিউ ইয়ার একটু বলতেও চাই, তাই যদি একটু থাকে একটু দেবেন। তখনই দেবু বলতে থাকে, রানী কোথায় গেল? আমিও তো রানীকে খুঁজে পাচ্ছি না। এরপরেই তখন রানী ভেবে কথা বলতে শুরু করে দেয় বড় বৌদি, আর বলে, রানী তুই ফোন ধরেছিস? জানিস তোর বাবা কত চিন্তা করছে তোর জন্য, আর বাবা তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোদের বাড়ি যাবে বলে ঠিকও করেছিল, কিন্তু হঠাৎ করে নামতে গিয়ে বাবার পাটা ভেঙে গেছে, সে কি অবস্থা? রানী শুনতে পাচ্ছিস? দেবু তখন বলে, ও বড় বৌদি, আমি দেবু বলছি গো, রানীকে ফোন দিচ্ছি, দাঁড়াও। রানী কোথায় যে গেল? দেবু তখন বলে, আচ্ছা রিতম, রানীকে দেখেছো? রিতম তখন বলে, না, রানীকে তো ঘরেও দেখলাম না, কোথায় গেল মেয়েটা কে জানে। এরপরেই তখনই বিশ্বনাথবাবু বলে, কি হলো বড় বৌমা, রানী কোথায়? তখন স্নেহা বলে, আচ্ছা বাবা, আমি তো জানি না, এই যে দেবু ফোন ধরেছে, রানীকে নাকি পাচ্ছে না, কোথাও দেখছে, বাড়ির কোথাও হয়তো আছে। এর মধ্যেই রানীকে খুঁজে পেয়েছে, আর দেবু তখন বলে, এই রানী, তুই এখন ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস রে? এনে ফোন করেছে বড় বৌদি, নে 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 কথা বল। এরপর রানী ফোনটা ধরে, দেবু তখন বলে, নে কথা বল।
পরমা তখন বলতে থাকে, রানী কি আর আমাদের কথা ভাবে? রানী সবসময় অন্যের কথাই ভাবতে ব্যস্ত। স্নেহা বলে, এই রানী, কথা বলছিস না কেন? আমি তোর বড় বৌদি বলছি। রানী তখন বলে, বলো বড় বৌদি, কি কি বলবে? ভালো আছো তো তোমরা? কিন্তু রানীর মনটা ভালো নেই, আর সেটা বুঝতে পারে স্নেহা, আর বলে, কি হয়েছে বলতো, আমাকে খুলে বল, কি হয়েছে, কেন এরকম করছিস? জানিস, বাবা তোদের বাড়িতে যাবে বলে ঠিক করেছিল, সব কিছু গুছিয়েও নিয়েছিল, কিন্তু সিঁড়ি থেকে নামতে গিয়ে পাটা ভেঙে গেছে। এনে বাবার সাথে কথা বল। বিশ্বনাথবাবু নিজে রানীর সাথে কথা বলে আর বলে, মামনি, মামনি তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? এই সময় কিন্তু নিজের যত্ন নেওয়া উচিত। রানী আর কথা বলতে পারছে না। বাবার কথা ভেবেই রানী খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দুর্জয় অনিশাকে বলে, অনিশা আমাকে বাড়ি ফিরতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, আমার ফোনটাও সুইচ অফ হয়ে গেছে, বাড়িতে সবাই হয়তো এতক্ষণে আমাকে ফোন করার চেষ্টা করছে, আমার সাথে কথা বলার চেষ্টা করছে, না না, আমি আর এভাবে এখন থাকতে পারবো না। অনিশা বলে, দুর্জয়, তুই সবসময় আমাকে এইরকমভাবে অ্যাভয়েড করতে পারিস না, আমি তোকে এতটা ভালোবাসছি আর তুই আমার সাথে শেষ পর্যন্ত এমন করছিস, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না জয়, একদম ঠিক হচ্ছে না, তুই দয়া করে এমনটা করিস না। জয় তখন বলে, দেখ আমার ভালো লাগছে না, তুই এরকমভাবে জোর করলে যে আমি তোর কাছাকাছি যাব, সেটা তোর কেন মনে হলো বলতো? আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যেই অনিশা তখন বলে, বাহ, খুব ভালো, যা তুই চলে যা, আমি তোকে তোকে আর জোর করতে চাই না। এর মধ্যেই রানী কথা বলতে থাকে বাবার সাথে আর বলে, কিছু হয়নি বাবা, কি আবার হবে, আমি একদম ঠিক আছি। কিন্তু বিশ্বনাথবাবু বুঝতে পারে গন্ডগোল তো কিছু একটা হয়েছে, না হলে মামুনি তো কখনো এমন করে না। চলে এসেছে শুক্লা আর বলে, বড় বৌমা, বড় বৌমা কোথায় গেল? আর এই যে ছোট বৌমা, তোমাকে তো আমি কখন থেকে খুঁজছি, তুমি খাওয়া দাওয়া করনি, বললে 12:30টায় খাবে, এখন তো 12:30টা বেজে গেছে, 12টার সময় বললাম খেলে না, এ কি এখন ব্যাগ নিয়ে তুমি যাচ্ছ কোথায়? আর তোমার এখন খাওয়া দাওয়াটা ঠিক সময় দরকার, এরপর এত রাতে খেলে তো শরীর খারাপ করবে, তখন কি হবে? দেখো ছোট বৌমা, আমি কিন্তু কোনো রিস্ক নেব না, ঠিক আছে, চলো খাবে চলো। আর তখন বিশ্বনাথবাবু ফোনের ওপার থেকে সব কিছু শুনতে পায় আর বলে, ইনি নিশ্চয়ই তো শাশুড়ি মা, তাই না মামুনি? উনি তো একদম ঠিক কথাই বলেছে, তোর তো এখন নিজের প্রতি যত্ন নেওয়া উচিত, তুই এত রাতে এই ঠান্ডার মধ্যে কোথায় বা বেরোচ্ছিস বল তো, আমাকে ঠিক করে বল। কিন্তু রানী তো বলতে পারে না যে রানী কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিল, কারণ দুর্জয়ের যে অবস্থা, দুর্জয় আর অনিশা একসাথে নিউ ইয়ার সেলিব্রেশন করছে, এটা শুনে নিয়েছিল, তাই রানীর খুব কষ্ট হচ্ছে। দেবু তখন বলে, কি রে, কাকিমণি তোকে একটা কথা জিজ্ঞেস করছে, তুই উত্তর দিচ্ছিস না কেন? এ রানী, কিছু বল। প্রীতম বলে, মনে হচ্ছে রানীর কিছু একটা হয়েছে, যেটা রানী আমাদের কাউকেই বলতে চাইছে না, রানী নিজের মনের মধ্যে চেপে রেখেছে, আর ওর জন্যই এতটা বেশি কষ্ট হচ্ছে রানী, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। আর তার মধ্যেই রানী খুব কান্নাকাটি করতে থাকে, শুক্লাও বুঝতে পারে কিছু একটা হয়েছে।